হ্যাঁ বলো। হ্যাঁ, ভেরি গুড মর্নিং। কালকে তো ডিরেক্টর সাহেব ফোন করেছিলেন। হ্যাঁ, তোমার কাজের প্রশংসা করছিল। ওই বলছিল যে নতুন মেয়ে, ভেবেছিলাম যে পারবে কি পারবে না, এত কঠিন চরিত্র। ভালোই করেছো। না না না, আমাকে থ্যাঙ্কস দেওয়ার কি আছে। তুমি তোমার যোগ্যতায় কাজটা পেয়েছো। হুম। দেখো, আগামী দিনের তো আমার অনেক ভাবনা চিন্তা আছে, মন দিয়ে কাজ করো। দু একটা ছবি করবার জন্য তো আসেনি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো, সময় পেলে আসবো। আসলে আমার তো অনেকগুলো ব্যবসা, তাই না? ডোন্ট বি সিলি, আমি তোমার ইন্সপিরেশন হতে যাবো কেন? দেখো, আমি তো তোমাদের ট্রেডে সবে পা দিলাম। তোমার সঙ্গে তো আমার দুদিনের আলাপ, কি তাই না? হ্যাঁ, মোনালিসা, তোমার চেকটা তুমি আজকে পেয়ে যাবে। হ্যাঁ, আমার ম্যানেজারকে দিয়ে আসবে। ওকে, রাখছি তাহলে। হুম, বাই বাই। চা। তাহলে প্রডিউসার হওয়ার ইচ্ছেটা আর চেপে রাখা গেল না? এতগুলো তো ব্যবসা আছে তোমার, তাতেও মন ভরছে না? কি করবে এত টাকা দিয়ে সুপ্রিয়? সংসারে তো আমরা মাত্র দুজন। তবে অবশ্য ব্যবসা করার জন্য প্রডিউসার হওয়া নাকি? তোমার ফোন বাজছে। আমি সকালবেলা ফোন করেই সেন্টুতে সুড়সুড়ি দিয়েছি। চেষ্টা তো করছি, তবে আয়ত্তে পেতে একটু সময় লাগবে। চ্যালেঞ্জ, গোল আমি করবই। টার্গেট করলে কোনো চিড়িয়াই আমার হাত থেকে ফসকায় না। অনেক টাকা পেতে আমাকে হবেই, তবে প্রবলেম আছে। কীরকম যেন ড্রাই, সহজে খেলতে চায় না। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করছি, দেরি হয়ে যাচ্ছে। মোবাইলটা যে কেন চালু হয়েছে আমি চাই না আমাদের মধ্যে এমন কোনো আনওয়ান্টেড থার্ড পার্সন আসুক যাকে নিয়ে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়, কোনো অশান্তি হয়। তুমি এর মধ্যে তোমাকে টেনে আনছো কেন? আমার ব্যবসার প্রয়োজনে আমার কাছে অনেকেই আসতে পারে, তার জন্য আমাদের পার্সোনাল লাইফে তাদের কোনো অস্তিত্ব থাকতে পারে না। তুমি আমার স্ত্রী, আমার কাজের জায়গা, আমার ব্যবসার জায়গায় তোমার তো কোনো ভূমিকা থাকতে পারে না। ঠিকই, আমি কোনোদিন তোমার কোনো ব্যবসায় ইন্টারফেয়ার করতে চাই না, করিও না। কিন্তু তোমার এই ফিল্মের ব্যবসাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কারণ কারণ আমি বরাবরই একা। তুমি এত ব্যস্ত যে আমি তোমার কাছে নিছকই ঘরণী, কোনো দিন জীবনসঙ্গিনী হতে পারিনি। এরপর তুমি যদি এই ব্যবসায় নামো তাহলে তো তুমি আমার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে সুপ্রিয়। এত নায়িকাদের ভিড়ে। সাগর, আমাদের এত বছর বিয়ে হয়েছে, আমরা মনে প্রাণে একে অপরের এত কাছে, অথচ তোমার মধ্যে সন্দেহ, অবিশ্বাস, ভাবতেও আমার ভীষণ খারাপ লাগছে।
আমার আরো খারাপ লাগছে ভাবতে সুপ্রিয়, আমি তোমাকে বোঝাতে পারছি না। আমি বোঝাতে পারছি না, তোমার নতুন কিছু করার ইচ্ছে থাকলে তুমি তো অন্য কিছু করতে পারতে। তুমি তো জানো সাগর, যে কোনো কিছুর অদম্য জেদ আমাকে টেনে নিয়ে যায়। হ্যাঁ, আমি সাকসেসফুল প্রডিউসার। তুমি তো জানো সাগর, যে কোনো কিছুর অদম্য জেদ আমাকে টেনে নিয়ে যায়। হ্যাঁ, আমি সাকসেসফুল প্রডিউসার হতে পারবো কিনা জানি না, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু এই নতুন ট্রেডে আনন্দটা আমার পেতেই হবে। সত্যি সত্যি তোমার কাছে আমি কত তুচ্ছ, তাই না? কোনোদিনই মনে রাখোনি আমার কথা, আর এখন হয়তো ভুলেই যাবে। তোমার সঙ্গে আমি আছি। কোনো চিন্তার কারণ নেই, এখনো সময় আছে, পড়ে নাও, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, শট শুরু হতে কি দেরি আছে? এবার হবে। তুমি পড়ো মোনালিসা, আমি যাই। ধরিয়ে দিয়ে গেল 6 পাতা। এরা কাজটাও ভালো চায়, অথচ মেশিন ভাবে। উফ, ডিসগাস্টিং। রিয়েলি আই এম ডিসগাস্টেড। তোমাকে আমার আর কিছু বলার নেই, শুধু এইটুকু বলে রাখছি, আমি স্বচ্ছ ছিলাম, থাকবো। শুধুমাত্র তোমার ধরা ছোঁয়ার বাইরে, তাই তো? তুমি তো আমাকে বিয়ের আগের থেকে জানতে, চিনতে, জানো যে আমি ভীষণ অ্যাম্বিসিয়াস, আবার অনেক দূরে লক্ষ্য। বউয়ের আঁচল ধরে থাকার মতো দৈনন্দিন কাজ আমার নয়। ক্লিয়ার? চুপ করো, চুপ করো তুমি। বউয়ের অন্ন বস্ত্র বাসস্থানের কোনো অভাব না থাকলেও তার যে অন্য কোনো চাহিদা থাকতে পারে তুমি কোনোদিন ভেবেই দেখো। অবশ্য ভাববে কি, ভাবার সময় তোমার নেই, ভাবার ইচ্ছাও তোমার নেই। আমি জানি অরণ্যে রোদন করে কোনো লাভ নেই, তবুও হ্যাঁ মা, আমি ভীষণ শকড মা। আমি জানি না আমি কি করব। ও তো আমার কোনো কথা শুনতেই চাইছে না মা। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি ভাবতেই পারিনি এভাবে ওর অধঃপতন হবে। কাকে বোঝাবো আমার মানসিক যন্ত্রণা বলো? ওই বুঝতে চাইছে না আমাকে, তো আর কে বুঝবে? সবই আমার অদৃষ্ট মা। আমি ভাবতেই পারিনি এত সহজে আমি হেরে যাব। জানি না কি করব এখন আমি। দেখি যেতেও পারি। আসলে কিছুই ভালো লাগছে না, জানো তো মা। কিচ্ছু ভালো লাগছে না আমার। শুধুমাত্র প্রডিউসার হওয়ার জন্য ওই ব্যবসায় এসেছে এ কথা আমি বিশ্বাস করি না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, ওর দুটো পারপাসই সার্ভ হবে। দেখো, এ নিয়ে আমি বেশি অশান্তি করতে চাইছি না মা। আসলে স্বামী স্ত্রীর অশান্তি কোনো তৃতীয় ব্যক্তি জানুক সেটা তো ঠিক নয় না। আমার নিজের যন্ত্রণা আমি নিজের কাছেই চেপে রেখেছি মা। ওই বুঝলো না আমার কষ্টটা, আর কে বুঝবে বলো? হ্যাঁ, আমি ভাবতে পারছি না মা, ও আমাকে কিছুতেই বুঝতে চাইছে না। আমি ভাবতে পারছি না যে ও বুঝতে চাইছে না যে আমার নিঃসঙ্গ জীবনে ও এখন থেকেও নেই। ও অনুভবই করতে পারছে না মা। না মা, এত সহজে আমি হার মানব না। জিততে আমাকে হবেই।
তবে দুঃখটা কি জানো মা, আমার এই যে তাহারার লড়াইয়ে আমার প্রতিদ্বন্দ্বী আমার স্বামী, আমার জীবন সঙ্গী মা। না না, ইমোশনের কোনো জায়গাই নেই মা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমার এক চিলতে জায়গাও ছাড়বো না, এক চিলতেও নয়, অসম্ভব। আমি রাখছি মা, পরে কথা হবে। উপায় একটা বার করতেই হবে, উপায় একটা বার করতেই হবে। সুপ্রিয় শুধু আমার, শুধু শুধু আমার। আমার খুব ভালো লাগছে যে আপনি এসেছেন। আমার প্রোডাকশন, আমি তো আসতেই পারি, কিন্তু আমার আসার সঙ্গে তোমার ভালো লাগার কি সম্পর্ক? সত্যি আপনি কিছু বোঝেন না, নাকি বোঝার চেষ্টা করেন না? আচ্ছা, আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি সত্যি ড্রাই। মোনালি, আমি একজন বিজনেসম্যান। প্রফিট অ্যান্ড লস ছাড়া আমি কিছুই বুঝি না। আমার সারাদিন কাটে বিজনেসে, তার বাইরে আমি কিচ্ছু জানি না। এর জন্য তুমি ভেবে নিতে পারো যে আমি ট্রাই। সরি, আমার মনে রাখা উচিত ছিল যে আপনি মনে মানে শুধু একজন প্রোডিউসার। খুব টায়ার্ড লাগছে তোমার, চা খাবে একটু? না, অনেক রাত্রি হয়ে গেছে। এখন তো রোজই রাত হচ্ছে তোমার, এরপরে হয়তো আরো অনেক বেশি রাত হবে। কেন নিজের কথা ভাবছো না সুপ্রিয়? কেন আমার কথা ভাবছো না বলতে পারো? প্লিজ প্লিজ সাগর। আমিও একটা মানুষ সুপ্রিয়, আমিও একটা রক্ত মাংসের মানুষ। টেবিলে খাবার দাও, আর চেঞ্জ করতে 5 মিনিট সময় লাগবে। আমি তোমার এই স্বেচ্ছাচারিতা কিন্তু আর বেশি দিন মেনে নেব না। আমাকে বিয়ে করেছো তুমি, বাড়িতে কেনা বাঁধি পোষণে। সাগর, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। কেন তুমি এত ইমপ্র্যাকটিক্যাল হচ্ছ? কেন? আরে কাকে কি পেমেন্ট দিয়েছি লিখতে দাও। নিকুচি করেছে তোমার পেমেন্টে, আর মাত্র কয়েক ঘন্টা পরেই ভোর হয়ে যাবে। এখনো উনি ব্যস্ত, শুয়ে পড়ো। কি হলো? তুমি আমার দিকে ফিরবে না? কাছে আসবে না আমার? কি হলো? আরে আমার ঘুম পাচ্ছে, তুমি তো শুতে বলো। সারাদিনে মাত্র এই কয়েক ঘন্টা আমি তোমাকে কাছে পাই। এখন আমি তোমাকে যা বলবো তোমায় শুনতে হবে। প্লিজ তুমি আমার কাছে এসো। সাগর, ডোন্ট ক্রস ইউর লিমিট।
কি বলছো তুমি? সুপ্রিয়, আমি তোমার স্ত্রী, আমি তোমার গায়ে হাত দিয়েছি বলে তুমি এভাবে বলছো? তুমি আমাকে থ্রেট করছো? শুয়ে পড়ো। এত অপমান, এত অপমান করছো তুমি আমাকে। হ্যাঁ বলো। কি মোনা খুন হয়েছে ওর বাড়িতে? আমি কি বলবো বলো, পুলিশ তো পোস্টমর্টমের জন্য বডি নিয়ে যাবেই। তোমার নতুন নায়িকা পেলে? একজনের সাথে কথা হয়েছে, এখনো ফাইনাল হয়নি। একটা নতুন কাজের শুরুতে এত বাধা, একটা মেয়েকে পৃথিবী থেকে চলেই যেতে হলো। আমার তো সমস্ত কাজই বাধা, তা বলে কি আমি থেমে আছি? থেমে তো নেই। আমি ভাবছি অন্য কথা, ভাবছি মোনালিকে কে খুন করতে পারে। ওরকম একটা সুন্দর মেয়ে জীবনে কারোর কোনদিন ক্ষতি করেনি, অথচ কি করে জানলে সুপ্রিয়? কি করে জানলে ও কখনো কারোর ক্ষতি করেনি, কারোর স্বার্থে আঘাত দেয়নি? এমনও তো হতে পারে নিজের অজান্তেই ও। মানুষের মন কত বিচিত্র। একটা নিষ্পাপ মেয়ে খুন হয়ে গেল, অথচ অথচ আমরা তার সমালোচনার মুখর। আমরা নয় সুপ্রিয়, আমি। তুমি কেন তার সমালোচনা করবে? সে তোমার প্রোডাকশনের নায়িকা, সুন্দরী যুবতী। সাগর, অহেতুক সন্দেহ আর অবিশ্বাস করে মানুষ কতটা নিচে নামতে পারে তার প্রকৃত নিদর্শন তুমি। কেন কেন নিজের শিক্ষা, নিজের রুচিকে জলাঞ্জলি দিচ্ছ? অন্যের সমালোচনা করে, আমাকে সন্দেহ করে কেন শুধু শুধু নিজে কষ্ট পাচ্ছ? শুনে খুশি হলাম তুমি এখনো আমার দুঃখ কষ্ট নিয়ে এতটা সচেতন। কিন্তু সুপ্রিয়, তাহলে তাহলে তুমি আমার কথা শুনছো না কেন? কেন বুঝতে চাইছো না আমাকে? কেন আমাকে গুরুত্ব দিচ্ছ না কেন সুপ্রিয়? কেন? সাগর, আমি স্ত্রৈণ নই। আমি তোমাকে আগের মতোই ভালোবাসি, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব আমার ব্যক্তিত্বের। আমার মনে হয় পৃথিবীর সমস্ত পুরুষ মানুষেরই এটা থাকা উচিত। আসতে পারি? নমস্কার, আমি সরাইলি। ও হ্যাঁ, নমস্কার, বসো বসো। থ্যাংক ইউ। তোমার কথা যা শোনার আমি শুনে নিয়েছি। মোনালি তো ভালোই কাজ করছিল, তুমিও করো, আশা করি তুমি ভালো করবে। তুমি তো ওর থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স। ও খুন হলো কেন? সেটাই তো আমি ভাবছি, ওরকম একটা নিষ্পাপ মেয়ে কেন খুন হলো? পুলিশ কিছু বলছে না? কিছু জানলে তো বলবে। আমি একটা কথা ভাবছিলাম। কি? আচ্ছা, ওই ক্যারেক্টারটা অন্য কারোর করার কথা ছিল না তো? মানে হয়তো
ওই রোলটার প্রতি বিশেষ কারো কোনো দুর্বলতা ছিল? নট অ্যাট অল। তাহলে অন্তত আমি জানতাম। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় কোনো ব্যক্তিগত আক্রোশ থেকেই খুন। আমি সহেলি, আমি কিন্তু চা খাই না। ও, তাহলে অন্য কিছু? নো নো থ্যাঙ্কস, আমাকে আসলে উঠতে হবে, আমার শুটিং আছে। এই প্রোডাকশনে? হ্যাঁ। তুমি রোলটা বুঝে গেছো তো? আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আপনি কখনো অভিনয় করতেন? কেন বলুন তো, কোথাও আমার ছবি দেখেছেন? না মানে আপনাকে এত সুন্দর দেখতে, তাই জানতে চাই। আমি ওসব পছন্দ করি না। তুমি তাহলে দেরি করো না, যাও। আমি আসছি, হ্যাঁ, নমস্কার। একটা ছবিতে অভিনয় করতে এসে একজন শিল্পী খুন হয়ে গেল, তাতে কারো কোনো ভয় ডর নেই? আবার একজন ছুটে এলো ওই ক্যারেক্টারে অভিনয় করার জন্য। ওরা প্রফেশনাল আর্টিস্ট। প্রফেশন আগে না জীবনটা আগে? তোমার মানসিকতা এরকম প্রশ্নই আশা করেছিলাম, কিন্তু সবার বোধ তো সমান নয়। আমি জানি আমি বোধহীন, খুব তুচ্ছ তোমার কাছে। আর তাই জন্যই তো আমি এখনো তোমাকে তোমার ভালো মন্দ বোঝাতে ছুটে আসি। আসলে তা নয়, তুমি যে কোনো অবস্থায় তোমার অধিকার ছাড়তে নারাজ। আমাদের সংসারে তোমার অস্তিত্ব সম্বন্ধে তুমি যথেষ্ট সচেতন। সাগর, প্রত্যেক ঘরণীর আদর্শ ঘরণীর এরকমই হওয়াটা স্বাভাবিক। আর ঠিক এই কারণে আমি তোমাকে এত রেসপেক্ট করি, এত ভালোবাসি। আমার কি মনে হয় জানো, তুমি যতই আবেগপ্রবণ হও না কেন, সংসার জীবনে তুমি যথেষ্ট প্র্যাকটিক্যাল। আমিও তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই আমি চাই না তুমি কোনো ভুল করো। তুমি ভুল করলে আমিও যে ঠকে যাবো সুপ্রিয়। তুমি হাতখানি যাবে রাখো মোর হাতের উপরে, মোর কণ্ঠ হতে সুরের গঙ্গা ঝরে। তুমি হাতখানি যাবে, তব কাজল আখি ঘন পল্লব তলে, বিরহ মলিন ছায়া মোর যবে দোলে। তব কাজল আখি ঘন পল্লব তলে, বিরহ মলিন ছায়া মোর যবে দোলে। তব কাজল আখি ঘন পল্লব তলে, বিরহ মলিন ছায়া মোর যবে দোলে। যেন রাধা নাই আজ বৃন্দাবনে গো, রাধা নাই আজ বৃন্দাবনে গো, সব সাধ গেছে মোরে। তুমি হাতখানি যাবে রাখো মোর হাতের উপরে, মোর কণ্ঠ হতে সুরের
বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না, আপনি তো খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন। সুপ্রিয়দা তোমাকে খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মানে? সরি, আমার বলাটা হয়তো ঠিক হয়নি। উনার মনে হয়েছে তোমাকে দেখে যে এই রোলটার জন্য তুমি পারফেক্ট সিলেকশন। তাছাড়া তুমি যে ভালো অভিনেত্রী সেটা উনি শুনেছেন। দেখা যাক আপনাদের কাজে কতটা ভালো করতে পারি। না না না, পারবে পারবে, তোমার ওপর আমাদের সম্পূর্ণ কনফিডেন্স রয়েছে। আপনি কি আমাকে এক্ষুনি ডাকবেন? না না না, দেরি আছে। ওকে। ঠিক আছে, তুমি পড়ো, আমি চলি। ঘটনাটা শুধু চিন্তার নয় রে সুপ্রিয়, অনেকটা দুশ্চিন্তা। রুদ্র, পুলিশ তো এখনো ফেলিওর। আচ্ছা, তুই কি কাউকে কোনো না না না, দেখ আমি মোনালিসার মার্ডারের গভীরতা এখনো পৌঁছতে পারিনি। হয়তো কাকে সন্দেহ করব? আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করবো, অবশ্য তুই যদি কিছু মনে না করিস। আমার মন এখন আমার আয়ত্তের মধ্যে নেই। এ নিয়ে বল, কি বলতে চাইছিস? দেখ, সাগর কি খুব একটা রিয়াক্ট করেছে? মানে তোর কি ওকে দেখে মনে হয়েছে যে ও খুব শকড? আমার তো তেমন কিছু মনে হয়নি। আসলে কি জানিস, আমার এই প্রোডাকশন বিজনেসটাও ঠিক মেনে নিতে পারছে না। সে কি রে, কেন? আসলে আমি আরো বিজি হয়ে যাবো বলে। আচ্ছা সুপ্রিয়, সাগর তো এখন সে আগের মতো হাউসওয়াইফই আছে, তাই না? পুরোপুরি সংসার আর আমি ছাড়াও কিচ্ছু চেনে না, কাউকে জানে না। আদর্শ গৃহবধূ তা বলতে পারিস। আচ্ছা, আমি তোর ফিল্ম ইউনিটের দু চারজনের সঙ্গে একটু আলাপ করব, মানে একটু কথা বলবো আর কি। হ্যাঁ, স্বচ্ছন্দে বলতে পারিস। দেখি দেখি কারো কাছে যদি কিছু বার করতে পারি। পুলিশ তো দুবার এসেছিল। পুলিশ দেখলি না, যে কোনো মানুষ অ্যালার্ট হয়ে যায়। দোষ করুক আর না করুক, পুলিশের কাছে কেউ সহজে মুখ খুলতে চায় না। হয়তো ঝামেলায় জড়িয়ে পড়ার ভয় আর কি। আফটার অল, সাধারণ মানুষের কাছে পুলিশ এখন একটা প্যানিক ছাড়া আর কিছুই নয়। এটা কিন্তু তুই ঠিক বলেছিস। আরেকটা কথা, দেখ, আমার পরিচয়টা না এখন তুই কাউকে দিস না। ঠিক আছে, তার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, মানে তোর সঙ্গে যে আমার এতদিন পর এখানে দেখা হলো, এত কথাবার্তা হলো, এই ব্যাপারটা এখন সাগরকেও বলার দরকার নেই। রুদ্র, আমি তোকে বাড়িতে ডাকতে পারতাম, অফিসে ডাকতে পারতাম, কিন্তু তা না করে আমি এখানে ডাকলাম কেন? যাই ঘটুক না কেন, শুটিং কিন্তু চালিয়ে যেতে হবে, তা না হলে খলনায়ককে ধরা যাবে না। একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। মোনালিসা মার্ডার হয়েছিল ও ড্রিঙ্কসে মেশানো বিষ খেয়ে, অথচ দেখ ওই সময় ওর বাড়িতে কোনো কাজের লোক ছিল না, আর ওর মা গিয়েছিল ওর দিদির বাড়ি। তাহলে বিষ মেশালো কে, তাই তো? যে মোনালিসা একা থাকার সময় ওর ঘরে গিয়েছিল এবং অপ্রত্যাশিতভাবে পাওয়া সুযোগটাকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছিল। চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি অবশ্য মোনালিসার বাড়িতে একবার যাব, ওর মায়ের সঙ্গে ওদের কাজের লোকের সঙ্গে একবার কথা বলবো। নোবডি ইজ বিয়ন্ড আউট, তবে এখন না, কয়েকদিন পর। এখন যাও যাক, চ। না না, তোমরা আমাকে ধরো না, আমি বাঁচতে চাই না। আমি আমি এখান থেকে চলে যাব, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি মরে যেতে চাই, আমি মরে যেতে চাই, আমি মরে যেতে চাই। কাট, গুড শট শৈলী। শৈলী, একটা রিয়াকশন নাও, ভয়ে বাথরুম থেকে, ঠিক আছে? ক্যামেরা রোলিং, অ্যাকশন।
আপনার অসুবিধা হবে না? একদম নয়, ওই যে বললাম তোমাদের সাথে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। ব্যাপারটার মধ্যে বেশ থ্রিল আছে। আপনি তো দারুণ কথা বলেন। কেন বলো তো? আমি তো একজন ব্যবসাদার, কথা বিক্রি করাই তো আমার কাজ। চলো চলো চলো। এ মনে ভরসা, তুমি যে ভরসা আমারে করো আড়াল, যদি পথ ভুলে যাই। হ্যাঁ বলো। হোয়াট? কি বলছো? কি কিভাবে? শিট! কি হয়েছে? কি হয়েছে বলো না। কি হয়েছে? তুমি এরকম করছো কেন? বলো প্লিজ। শৈলী, শৈলী খুন হয়েছে। সাহেলি, কি করে? আমাকে বলো প্লিজ। বলো না সুপ্রিয়, কি করে খুন হয়েছে সহেলি? তুমি শুনে কি করবে? প্লিজ প্লিজ তুমি বলো কি করে খুন হলো সহেলি? পার্কে মর্নিং ওয়াক করতে গেছিল, কেউ গলা টিপে বলছো কি? তোমার তোমার কি হয়েছে? শরীর খারাপ লাগছে সুপ্রিয়? কি হয়েছে তোমার? সাগর, সাগর, আমি তো জীবনে কারোর ক্ষতি করিনি। কেন আমাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে? কে আমাকে শেষ করতে চাইছে? দেখো, আমি তো কারোর কোনোদিন কোনো অপকার করিনি। তাহলে কেন আমার এই প্রোডাকশনে এসে একটা নিষ্পাপ মেয়ে এইভাবে খুন হবে? কেন সাগর, কেন বলো না? গভীরতা ছাড়া কি প্রকৃত বড় হওয়া যায়? আসলে আপাত ভালোর কোনো দাম নেই। কোনো কাজের শিখর অব্দি যদি না পৌঁছানো যায়, তবে সেই কাজের নিজের একটা জায়গা তৈরি হয় না, তাই না? ও আমার কলেজ লাইফের খুব ঘনিষ্ঠ বন্ধু, খুব কাছ থেকে ওকে আমি চিনি। কোনো কাজে হেরে যাওয়া বা পিছিয়ে আসা ওর স্বভাবে নেই। তাছাড়া ও খুব ভালো মনের মানুষ, তাই এই দুটো মার্ডার ওর মনে খুব বড় রকমের একটা রিয়াক্ট করেছে। ও কি করবে ও কিছুই বুঝে উঠতে পারছে না। আচ্ছা আচ্ছা সাগর, তুমি কি আমাকে কিছু ক্লু দিতে পারো? মানে আমি আসলে রুদ্রদা, আমি তো ওর বাইরের কাজে মানে ব্যবসায় কখনো ইন্টারফেয়ার করি না। আমি তো কিছু জানিই না। এটা অবশ্য তুমি ঠিকই বলেছো। আচ্ছা সুপ্রিয়, তুই কি কিছু আন্দাজ করতে পারছিস? মানে মানে কাউকে সন্দেহ করছিস? না রে, আমার বুকটা ফেটে যাচ্ছে। কেন জানিস? আমার এই প্রোডাকশনে কাজ করতে এসে দুটো মেয়ে। চুপ কর, ওই একটা চিন্তা তোর মাথা থেকে বার কর, তা নাহলে তোর শরীরটাই খারাপ হবে। ডাক্তার বলেছে এমনিতে চিন্তার কিছু নেই, কিন্তু একেবারে বেড রেস্টে থাকতে। কি হাস্যকর কথা! দুটো নিষ্পাপ মেয়ে অকারণে প্রাণটা হারালো। তাদের পরিবারের কি করুণ অবস্থা তুই জানিস? আর আমি বেড রেস্ট নেব, দিবা স্বপ্নে হারিয়ে যাব। বাহ, চমৎকার!
তোর মানসিকতাকে আমি সাপোর্ট করি। একজন মানুষের এটাই সেন্সিবিলিটি হওয়া প্রয়োজন। কিন্তু তুই চিন্তা করে কি করবি বল? কোনো লাভ হবে? উল্টে তোরই শরীরটা আরো খারাপ হবে। আচ্ছা রুদ্রদা, এবার কি তাহলে শুটিং বন্ধ হয়ে যাবে? না, শুটিং চলবে। আমি দায়িত্ব নিচ্ছি। আমি ডিরেক্টর, প্রোডাকশন ম্যানেজার এদের সঙ্গে কথা। আমি যখন আছি এটা বন্ধ হওয়া ঠিক না। সুপ্রিয়, তোর হার হবে না, তুই জিতবি। আজ আসি, হ্যাঁ, বাই। সরি, একটু দেরি হয়ে গেল। আমি জানি আয়েশা, তোমার জীবনে একটু ঝুঁকি নিয়ে ফেলছি আমি, কিন্তু কি করব বলো? তুমি ছাড়া তো কাউকে ভরসা করতে পারছি না। নো রিস্ক নো গেইন, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি আসলে একটা অন্য বিষয় নিয়ে একটু ভাবছিলাম। ও, মানে তুমি ক্যামেরার সামনে কি করবে তাই তো? ওটা তুমি পারবে। তাছাড়া দেখো, তুমি তো নতুন নয়। আচ্ছা একটা কথা, হ্যাঁ, বলো। রাত্রে বাড়ি ফেরার জন্য গাড়ির ব্যবস্থা থাকছে তো? অবশ্যই। আর আমার যতটুকু ধারণা যে ওই বাড়ি ফেরার পথেই তোমাকে টার্গেট করা হবে। যদি সামনাসামনি হয় আর উইদাউট আর্মস থাকে, তাহলে আমি একাই বুঝে নেব। জানি। আর আমি তোমাকে একদম ছায়ার মতো অনুসরণ করি। আচ্ছা রুদ্রদা, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, বলো। না মানে আপনার কাছ থেকে যতটুকু শুনেছি, হ্যাঁ। আমার তাতে মনে হয় যে দুটো মার্ডার একই লোকের করা নয়। কেন তোমার এরকম মনে হচ্ছে কেন? এমনি মনে হলো তাই বললাম। দেখুন, ফার্স্ট মার্ডারটা মানে যেটা শরবতে বিষ মিশিয়ে করা হয়েছে, আই ডোন্ট থিঙ্ক ওটা কোনো প্রফেশনাল মার্ডারারের কাজ। আই থিঙ্ক সো। ইন্টারেস্টিং। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তাহলে ব্যাপারটা নিয়ে আমাকে আরেকবার ভাবতে হচ্ছে। বাই দ্য ওয়ে, আপনি ডিরেক্টরের সঙ্গে কথা বলে রেখেছেন তো? হ্যাঁ, সব কথা বলা আছে, তুমি নিশ্চিন্ত থাকো। আরেকটা কথা, তুমি চোখ কান খোলা রেখে কাজ করবে, ঠিক আছে? আর সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করবে। ওকে। আচ্ছা, তোমার সানগ্লাস আছে? সানগ্লাস আছে। ওটা তুমি পরে নিও। ওকে, ওকে, চলো আর তাহলে দেরি করে লাভ নেই, কাজ শুরু করা যাক। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ওকে, আসি। বাই বাই, চলো। সাগরিকা, তুমি নিশ্চয়ই জানো যে আজ আমি এখানে কেন এসেছি।
জানি আই অ্যাম আন্ডার অ্যারেস্ট, তাই তো? ওটা পরের কথা। তার আগে আমাকে অনেক কিছু জানতে হবে। জানতে হবে তোমার মতো একজন রুচিশীল, শিক্ষিতা, সম্ভ্রান্ত মেয়ে, যে একজন আদর্শ গৃহবধূ, এই নারকীয় অপরাধ সে করলো কি করে, তাই তো? আমি বড় একা রুদ্রদা। সারাটা দিন কাটে ভীষণ নিঃসঙ্গভাবে। আপনার বন্ধু তো সব সময় ব্যবসা নিয়ে ব্যস্ত। আমি মেনে নিয়েছিলাম। আমি ওর এই ব্যস্ততা, আমার একাকিত্ব সব মেনে নিয়েছিলাম, কিন্তু ওর এই প্রডিউসার হওয়ার ইচ্ছেটা আমি মানতে পারিনি, জানেন? কারণ ওর প্রডিউসার হওয়া মানে ও তো আরো ব্যস্ত হয়ে যাবে, আর আর তখন তখন তো আমার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। আমি তো ভাবতেই পারিনি যে এতদিন পর তুমি আমাকে ডেকে পাঠাবে। বলো ডার্লিং। কার্লস, দ্বিতীয়বার তুমি আমাকে ডার্লিং বলে সম্বোধন করবে না। তোমাকে কোনো প্রেম করতে আমি এখানে ডাকিনি। সে যে দরকারই তুমি আমাকে ডাকো। আমি তোমাকে আগেও ভালোবাসতাম, আর এখনো ঠিক ততটাই ভালোবাসি। আমি যখন কলেজে পড়তাম তখন তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখতাম। আজকেও তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। রাবেশ, ভুলে যেও না আমি এখন অন্য একজনের স্ত্রী, আর এখনো আমি তোমাকে ঠিক আগের মতোই ঘেন্না করি। না, এর জন্য কোনো রাগ বা দুঃখ কোনোটাই আমার নেই। তুমি যে আমাকে ডেকে পাঠিয়েছো, আমার সামনে তুমি আছো, আমার সাথে তুমি কথা বলছো, ব্যাস এটাই আমার কাছে যথেষ্ট। স্টুপিড। নিঃসন্দেহে। তা না হলে যে আমাকে এতটুকু ভালোবাসে না, তার ভালোবাসার জন্য আমি এতটা পাগল হই। এবার কাজের কথায় আসি। কেন এতক্ষণ কি অকাজের কথা বললাম? আমার সহ্যের সীমা কিন্তু ছাড়িয়ে যেও না কার্লোস। মনে রেখো, আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। সাগরিকা, আমি তোমার দম্ভ, তোমার তেজ আমি এক নিমেষে শেষ করে দিতে পারি। তুমি জানো যে আমি কতটা নির্মম, আর তুমি জানো বলেই মাসিমাকে দিয়ে তুমি আমাকে ডেকে পাঠিয়েছো। কিন্তু তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না, কারণ আমি আমার ভালোবাসার অসম্মান কোনোদিন করতে দিতে পারবো না। বলো বলো ডার্লিং, আমি ইনফ্যাক্ট তোমার কোন কাজে লাগতে পারি বলো। একজন অভিনেত্রীকে একটা প্রোডাকশন থেকে সরিয়ে দিতে হবে, এর জন্য তুমি টাকা পাবে। এর জন্য তুমি টাকা পাবে। ছুঁচো মেরে হাত গন্ধ, মানে একটা সামান্য মেয়েকে শুধু ভয় দেখাতে হবে। আমি তো ভাবলাম যে কারণ চ্যাপ্টারই বোধ হয় ক্লোজ করে দিই।
ঠিক যতটুকু বলছি ততটুকু করবে, তার থেকে এক ফোঁটাও বেশি। কত টাকা চাও তুমি এর জন্য? যদি টাকার বদলে তোমাকে চাই? কার্লস, মুখ সামলে কথা বলবে। আমি যেমন তোমাকে চিনি, তেমনি একটু হলেও তুমিও কিন্তু আমাকে চিনি। থাপ্পড়ের দাগটা গাল থেকে মুছে গেলেও ঘটনাটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। তোমার মতো একজন অ্যান্টি সোশ্যালকে বাড়িতে ডাকার আগে আমি কোনো প্রিকশন নিয়ে এ কথা তুমি ভাবলে কি করে? সত্যি তো না, এটা তো আমার ভাবা উচিত ছিল। যাকে মেয়েটার পরিচয় দাও। পেয়ে যাবে সময় মতো, মা তোমাকে সব জানিয়ে দেবে। টাকার কথাটা বললে না তো? ওইটাও মাসিমা তোমাকে জানিয়ে দেবে। তবে আমি যে কোনো কাজ করার আগে অ্যাডভান্স নিয়ে নেব। পেয়ে যাবে। ভেরি গুড, তাহলে আমি চলি ডার্লিং। সরি সাগরিকা, চলি। তা বলে খুন? জানি, আমি জানি রুদ্রদাটা বড় অপরাধ, চরম অন্যায়, জানি তো। কিন্তু আমার তো কোনো উপায় ছিল না। আমি ওকে অনেক বুঝিয়েছিলাম জানেন, অনেক অশান্তি করেছি, কিন্তু ও শোনেনি। ও আমার কোনো কথা শোনেনি জানেন, বিশ্বাস করুন। শোনেনি। সুপ্রিয়, এই একটা বিষয় তুই কিন্তু স্বার্থপরতার পরিচয় দিয়েছিস। ঘরের মানুষেরও কিছু চাওয়ার থাকতে পারে, কিছু পাওয়ার ইচ্ছে থাকতেই পারে। মোনালিসাকে আমি মেরেছি। সাংবাদিক সেজে ওর বাড়িতে গিয়ে অসতর্ক মুহূর্তে ওর শরবতের গ্লাসে মিথাইলের একটা প্রিপারেশন মিশিয়ে দিয়েছিলাম। এরপর তোমার মায়ের ইচ্ছেতে তুমি কার্লোসকে টাকা দিয়ে নিজের কাজে লাগাও, যেহেতু কার্লোস একজন প্রফেশনাল মার্ডারার। তাহলে তুই, হ্যাঁ, তুই তাহলে খলনায়ক? কেন করেছিস বল, তোর নাম বল, নামটা বল। আর সব যদি ঠিক ঠিক না বলিস তাহলে আরেকটা গুলি তোর মাথার খুলি উড়িয়ে দেবো। এখানে বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকবি, কোনো থালা বাঁচাবে না। বল বল, কেন খুন করেছিস বল। কার্লোস, তোর নাম তাহলে কার্লোস? সালা শুয়োরের বাচ্চা, দুটো মার্ডার করার পর আবার একটা মার্ডার করতে এসেছিলি? হ্যাঁ, না, দুটো খুন আমি করিনি। শালা আবার মিথ্যা কথা বলছিস? হ্যাঁ, দুটো খুন কে করেছিল? তোর বাবা করেছিল? হ্যাঁ, আর
মেয়েটাকে, প্রথম মেয়েটাকে। হ্যাঁ, আর 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 ওই প্রথম মেয়েটা নয়, ওটা দ্বিতীয় মেয়ে। তার আগে আরেকটা মেয়ে ছিল, তাকে বিষ দিয়ে মারা হয়েছিল। কেন মেরেছিস বল, কেন বিষ দিয়েছিলি বল? মেয়েটাকে আমি মারিসনি? তাহলে তাহলে ওকে তো কেউ না কেউ মেরেছে। কে মেরেছে তুই জানিস? তুই জানিস? বল বল কে মেরেছে বল, নাহলে নাহলে কিন্তু আবার গুলি করবো। বল। কার্লোসকে? আমরা একসঙ্গে কলেজে পড়তাম। তুই যেন সাগরকে ভুল বুঝিস না সুপ্রিয়, অন্য কিছু ভাবিস না। আপনি বিশ্বাস করুন রুদ্রদা, মোনালিসাকে মারার পর আমি অনুশোচনায় ক্ষতবিক্ষত হয়ে গেছি। মানসিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে গেছি। কত রাত আমি ঘুমোতে পারিনি জানেন। যাকে কাছে পাওয়ার জন্য আমি এত বড় অপরাধ করলাম, সেই তো আমার থেকে আরো দূরে চলে যাচ্ছে। কার্লোস কাল রাতে আমার গুলিতে জখম হয়ে পালাতে না পেরে আমার কাছে ধরা দিতে বাধ্য হয়েছে। আমি কিন্তু ওকে খুন করতে বলিনি জানেন। আমি বলেছিলাম ওই মেয়েগুলোকে ভয় দেখাতে। ওটাই আমার কন্ডিশন ছিল। তোমাকে এতবার বারণ করা সত্ত্বেও কেন তুমি সহেলিকে খুন করলে কার্লোস? কোনো উপায় ছিল না। আর মাসিমার তো সেরকমই নির্দেশ ছিল। মাসিমা, মাকে দিয়ে আমি তোমাকে ডেকে পাঠিয়েছিলাম ঠিকই, কিন্তু পেমেন্টটা আমি তোমাকে করেছিলাম, তাই না? আরে ডার্লিং, সরি। সেই সময় ওর দমটা না বন্ধ যদি আমি করে দিতাম তাহলে প্রবলেম হতো। মানে ও লোক ডাকতো, লোক জড়ো করতো, চিৎকার করতো। আমার ভাবতেই বাজে লাগছে, একটা ইনোসেন্ট মেয়েকে আমি এভাবে কুল ব্রেনে মার্ডার করালাম। কিন্তু খুনটা তো তুমি করাওনি, খুনটা তো করেছি আমি। চুপ করো, একদম বাজে কথা বলবে না। ছি 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 ছি। আমি আর কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছি না। আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না। এনিওয়ে, তুমি এখন যাও, পরে দরকার মতো আমি তোমাকে ডেকে পাঠাবো। ও সহেলিকে খুন করেছে, আর আয়েশাকেও মারতে চেয়েছিল তোমার মায়ের প্ররোচনায়। ওর মায়ের কিসের ইন্টারেস্ট? নিজের একমাত্র মেয়ের সুখের সংসার যাতে ভেঙে না যায়, জামাই যেন হাতছাড়া না হয়। যে অপরাধ আমি করেছি তা ক্ষমার অযোগ্য। কোনো শাস্তি যথেষ্ট নয়, যে কোনো শাস্তি পেতে আমি প্রস্তুত রুদ্রদা। কিন্তু কিন্তু আমি আমার স্বামীকে হারাতে প্রস্তুত ছিলাম না জানেন। আমার জীবন মরণ সব কিছু ওকে ঘিরে। আমার সব স্বপ্ন, আমার সব আশা আকাঙ্ক্ষা, হতাশা, সব কিছুই ওকে ঘিরে রুদ্রদা। সুপ্রিয়, সুপ্রিয় কিছু বল। নিজেকে ধিক্কার দেওয়ার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না রুদ্র। আমি জেনে শুনে বিষ পান করেছি রুদ্রদা। আমি যা করেছি সব ওর প্রতি আমার ভালোবাসার উপর বিশ্বাস রেখে।
আমার সংসারটাকে বাঁচানোর জন্য। জানি জানি এই অপরাধ ক্ষমার অযোগ্য। আমি তৈরি রুদ্রদা, চলো। তোমার সাগরকে তুমি ভুল বুঝো না সুপ্রিয়, ভুল বুঝো না, আস্থা রেখো আমার উপর।